অর্পিতা ফোন করে বললো যে তোমাদের কন্টেন্ট চাই, আমার বাড়িতে আসো, তোমাদেরকে ময়ূর দেখাবো। কারা আসছে এতক্ষণে তো তোমরা টাইটেল আর ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। তোর জোর রান্নার প্রিপারেশনে লেগে পড়েছি আমি, অনেকটা রান্নাই এগিয়ে ফেলেছি। স্নান করে তারপরে আমাদের আবার এয়ারপোর্টের জন্য বেরোতে হবে, আর একটা সময় আমাদের বাস রেডি হয়ে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। খুব তাড়াহুড়ো লেগে গেছিল লাস্টের মোমেন্টে। মজার ব্যাপার হচ্ছে 2:40 যে আমাদের বাসটা ছাড়লো, সেম টাইমে আমাদের ফ্লাইটটা ওখান থেকে টেক অফ করবে। আমাদের কাছে এখনো আধা ঘন্টা আছে। কি করতে চাও? আমি ভাবছি আমি কিছু খাবো। লোকের তো কুকিং মানে সবকিছু এত কিউট কিউট কেন? এত ঠান্ডা, কিছুতেই মানছে না, এই জ্যাকেটটাও কোনো মানছেই না। চলে এসেছে মা আর বাবা দুজনকে হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স করে দেওয়া হয়েছিল। হাতে কি? হাতে ওইটা কি? সবাই মিলে বলে দাও ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। এখন দই আছে। ও বাবা, এইটা বলেছে। ঐতিহাসিক মুহূর্ত, জামাই বেড়ে দিচ্ছে শাশুড়িকে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা দুজন তো ভালোই আছি। আজ শুক্রবার সকাল, দুজনেই আজকে বাড়িতে। আমার তো ওয়ার্ক ফ্রম হোম থাকি, আর রিনি ডিসাইড করলো ও আজকে ওয়ার্ক ফ্রম হোম নেবে, কারণ যে তোমাদের বলেছিলাম। ও আচ্ছা, ও লিভই নিয়ে নিয়েছে, কারণ যে তোমাদের বললাম যে বাড়িতে কেউ আসছে। তাও ঠিক, তোমার ওয়ার্ক ফ্রম হোমটা ওর ওয়ার্ক ফ্রম হোমটা লিটারালি লাইক ওয়ার্ক ফ্রম হোম, মানে সারা দিন ধরে খালি অফিসের কাজ করতেই থাকে, যেটা অ্যাকচুয়ালি তো ওইটাই হওয়া উচিত। বাট যেহেতু আমার থাকে না, তো ওটা নিয়ে আমি এত মাথা খাই না। তবে হ্যাঁ, আজকের ওয়েদারটা কিন্তু সত্যি খুব সুন্দর আছে, আর একটু হালকা হালকা মেঘ, হালকা হালকা রোদ বেরোচ্ছে, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না। জানি দুপুর হতে না হতেই ব্যাঙ্গালোরে যেমনটা হয়ে থাকে, বৃষ্টি নামবেই। আর ইতিমধ্যে অর্পিতার ফোন এসেছিল। অর্পিতা ফোন করে বললো যে তোমাদের কন্টেন্ট চাই, আমার বাড়িতে আসো, তোমাদেরকে ময়ূর দেখাবো। এখানে নাকি এখন ময়ূর ঘুরছে, চলো একবার ভাবছি যে যাই, গিয়ে দেখি নিজেদের দেখার জন্য। কারণ অর্পিতার ফোন দিয়ে সবসময় দেখেছি, অর্পিতা ভিডিও করে করে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে পাঠাতে থাকে যে দেখো ময়ূর এসছে, সেখান থেকেই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ভাবছি যে একবার নিজেরা গিয়ে দেখে আসি। অর্পিতাদের ব্যালকনিতে এসে এখানে ময়ূর দেখতে এসেছিলাম, কিন্তু ময়ূর তো বাদ, এখানে মেজেস্টিকের মতো একটা বাস স্টপ দেখতে পাচ্ছি। সব স্কুল বাসেসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই গ্রাউন্ডে কিন্তু বর্ষা দুর্গাপুজোটা হয়। আর এটারই পেছন দিকে হচ্ছে যে এরকম জঙ্গল মতো এরিয়া, এখানেই ময়ূরগুলো আসে, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। যেই আমরা এসেছি ময়ূরগুলো যে কোথায় চলে গেছে ভগবানই জানে। ওটাও হতে পারে, কি জানি, ভগবান জানে। এখন খুঁজেই পেতেছি না। ওই যে গেছে, চা বিস্কুট খাইতে গেছে ঠিকই। ওই জঙ্গলটার মধ্যে ঢুকে গেছে গিয়া। অর্পিতার বাড়িতে আজকে ময়ূর দেখতে যাওয়ার একটাই বিশেষ কারণ ছিল যে ও ফোন করে বললো যে সাদা ময়ূর দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আসো। তাড়াহুড়ো করে তো গেলাম, কিন্তু যতক্ষণে আমরা পৌঁছালাম ততক্ষণে ময়ূরগুলো পিছন দিকে আর একটু জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। আমার আছে অফিসের কাজ, আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুটাতে চাইছি, কারণ আজকে একটু কাজ আছে। তো 11টার মধ্যে কাজ গুটিয়ে সেকেন্ড হাফটা আমি লিভ নিয়েছি, আর রিনি তো লিভই নিয়েছে। তো আমাদের আবার যেতে হবে, যারা আসছে তাদেরকে রিসিভ করতে। কারা আসছে এতক্ষণে তো তোমরা টাইটেল আর ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই বুঝেই গেছো, আর বেশি লুকিয়ে লাভ নেই। হ্যাঁ, আজকে শিলিগুড়ির থেকে মা আর বাবা আসছে, তো ওনাদেরকে নিতেই আমাদের এয়ারপোর্ট যেতে হবে। তো সেই কারণে ফার্স্ট হাফে সব কাজটা শেষ করে রাখতে চাইছি। রিনি ওখান থেকে এখন যাচ্ছে, একটু অর্পিতারা ইনসিস্ট করলো, তো রিনি ওখান থেকে যাচ্ছে ব্রেকফাস্ট করতে, আর আমি বাড়িতেই আছি। আমার জন্য হয়তো কিছু নিয়ে আসবে, কারণ আমার একটা মিটিং আছে তাড়াতাড়ি করে। আমি আজকে মিটিংগুলো একটু ফার্স্ট হাফে প্রথম দিকে রেখেছি, 9টা সাড়ে 9টার থেকে মিটিংগুলো রেখেছি। তো মিটিংগুলো শেষ করে তাড়াতাড়ি করে কাজগুলো র্যাপ আপ করবো। বলে না, সকালে উঠলে কি হবে সারাদিনে কোনো প্ল্যানই থাকে না, হঠাৎ হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হতে থাকে। আই থিঙ্ক দ্যাটস দি বেস্ট পার্ট ডেইলি ব্লগিংয়েও, কারণ তোমরা হয়তো এটাতেই বেশি রিলেট করতে পারো। আমরা যখন সকালে উঠে আমরা জানি আমাদের দিনে হয়তো এটা হবে, এর বাইরেও যে কত কিছু হয়ে যায় বোঝাও যায় না। যেমন আজকে প্ল্যান ছিল সকালে উঠে ঘরেই সব কিছু গুছিয়ে টুছিয়ে করবো, হঠাৎ করে এই যে ময়ূর দেখতে যাওয়া হলো। ময়ূর আর তো দেখা হলো না, কিন্তু আমি ব্রেকফাস্টটা নিয়ে আসছি রিমোর জন্য। রিমো খাবে হচ্ছে পোঙ্গল, আর আমি খেলাম ইডলি, তাও ওই বিষ্ণুলীলা থেকে। ওখানে আর ভিডিও করিনি, অর্পিতারা খুব একটা কমফোর্টেবল হয় না সবসময়। তো গেছিলাম আমরা সবাই, রিমো যায়নি, রিমো বাড়িতে কাজ করছে, কারণ ওর অফিসে একটু কাজ আছে। আর এই যে পোঙ্গলটা নিয়ে আমি ঘরে ঢুকছি।
তোর জোর রান্নার প্রিপারেশনে লেগে পড়েছি আমি, অনেকটা রান্নাই এগিয়ে ফেলেছি। এখন বাজে হলো 11টা। আমার কিন্তু ভাতও বসে গেছে, ডাল সেদ্ধ, ডাল বলতে ছোলার ডাল। তো ছোলার ডালে তো মশলা দিয়ে আমি একেবারে সেদ্ধ করে নিই, জাস্ট একটুখানি ফোড়ন দিলেই হয়ে যাবে। স্কোয়াশের তরকারি অলমোস্ট ডান, খালি এবার মাছটা বানাবো। আর একটুখানি ঢেঁড়স কেটেছি, কারণ রিমো ঢেঁড়স ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর অ্যাকচুয়ালি তো এর মধ্যে একদিনও ভালো করে খেতে পারেনি, ঢেঁড়সটা আনা হয়েছে বেশ অনেকদিন হয়েছে। তো অল্প করে এখন একটু ভেজে দেবো, খুশি হয়ে যাবে। তো রান্না হয়ে গেলে কি হবে ভেবেছি, ফ্রিজটাকে একটু পরিষ্কার করবো। অনেক মানে আই থিঙ্ক 2 মাসের উপরে হয়ে গেছে, কি তারও আগে যে আমি ফ্রিজ পরিষ্কার করেছি। তোমরা জানোই মান্থলি করতে প্রেফার করি, কিন্তু একদম হয়ে উঠছে না। ঠিক আছে, আজকে সময় নিয়েই কাজটা করব, কারণ রান্নাঘরটা এগিয়ে গেলে না অনেকটা কাজ এগিয়ে যায়। তোমরাও জানো এটা সবার ক্ষেত্রেই একই ব্যাপার। অফিসের কাজে এই কারণে ছুটিটা নিয়েছিলাম, কারণ সত্যি আমি এগুলোতে একদম সময় দিতে পারছিলাম না। ইস, চুলগুলো কেমন খাড়া হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে সকালবেলা তো বেশ সুন্দর করে ব্লগটা শুরু করলাম, তারপরে বেশ অনেকক্ষণ গল্প করার পরে অফিসের কাজ নিয়ে বসলাম। আর অফিসের কাজ নিয়ে বসলে যেটা হয়, একদম সব কাজটা শেষ করে উঠতে এখন বেজে গেছে 12:30। আর রিনি কিচেনের মধ্যে এতক্ষণে কিন্তু অনেক কিছু রান্না বান্না করে নিয়েছে। কি রান্না করেছো তুমি? আমি মেনু অলরেডি বলে দিয়েছি সবাইকে। অনেক সবাইকে, আমাকে তো বলোনি, আমাকে বলো একবার। যখন খাবে তখন তুমি দেখতে পাবে। আরে একবার বলো। আবার পনিরও বানাচ্ছে কিছু একটা। আমি কিচেনের বাইরে বেরিয়ে এসেছি, ওখানে এখন কিচেনের মধ্যে বেশ তোড়জোড় চলছে, তাই কিচেনে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর আমিও অ্যাকচুয়ালি বেশি সময় নষ্ট করবো না, আমি যাই তাড়াতাড়ি করে স্নান শেষ করে নিই। স্নান করে তারপরে আমাদের আবার এয়ারপোর্টের জন্য বেরোতে হবে। 2:30টার সময় আমাদের বাস এখান থেকে এসএসআর থেকে বাসেই যাব। আসার সময় তখন ক্যাব তো নিয়ে আসতেই হবে 4 বাজে। তো চলো ঝটপট করে শেষ করে নিই এগুলো। আমাদের আজকের লাঞ্চের টেবিল 1:45 বাজে। এখানে আছে পাবদা মাছের ঝোল, তার সাথে কালকের একটুখানি মাটন আর ডাল, ভাত তো রয়েছে। আর আমার হচ্ছে ঢেঁড়স ভাজা। তুমি একটু নাও। আচ্ছা, তো সময় হয়ে গেছে 1:45। আমাদের 2:30টার বাসটা ধরতে পারবো নাকি 3টারটা ধরবে? 3টার বাসটা তো পৌঁছে দেবো। যাই না, লেট হয়ে যেতে পারে। কালকে মা আওয়াজ দিয়ে ছেড়েছে, হ্যাঁ তোরা সবসময় লেট করেই পৌঁছাস। কি করবো দেখি, চলো তাড়াতাড়ি করে শেষ করি, বেরোতে পারলে বেরিয়ে যাব। রেডি হয়ে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। খুব তাড়াহুড়ো লেগে গেছিলো লাস্টের মোমেন্টে, কারণ রান্নাবান্না করে আবার একটু টিফিনও প্যাক করেছি মাদের জন্য, কারণ মাদের টাইমটা হচ্ছে 2:40। আর এখানে পৌঁছতে এই 5:30 এরকম বাজবে। তো লাঞ্চ তো অনেক আগেই করে নিয়েছে, আর আমার মা বাবা একটু তাড়াতাড়ি করে নিয়েছে, যাতে কিনা যদি খাওয়া দাওয়ার পরে কিছু চাপ আসে সেই জন্য। যাই হোক, এগুলো তো নর্মাল ব্যাপার। 9:30টার সময় খেয়ে নিয়েছে, যাতে কোনোভাবেই দেরি না হয়। তো খিদে পেয়ে যায় বলে আমি একটু রুটি র্যাপ বানিয়ে দিয়েছি, পানির আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে একটা র্যাপ মতো বানিয়ে টিফিন করে নিলাম। আর আমাদের অটো চলে এসছে, আমরা এখন যাচ্ছি এইচএসআর, ওখান থেকে আমরা বাস ধরবো। এইমাত্র আমাদের এখন বাসটা ছাড়লো, আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা হলাম। এইচএসআর থেকেই বাসটা ধরেছি আর একদম ঠিক টাইমে পৌঁছেছি। আমি তো জানি কিভাবে টাইম ম্যানেজ করতে লাগে। 2:30টার বাস কন্টিনিউয়াস বলে গেছে, যেখানে 2:40-এর বাস জানি 15 আগে ছাড়বে না। হাতে 10 মিনিট বাফার রেখে করেছি, একদম ঠিক সময় মতো এসে পৌঁছেছি। আর এসে দাঁড়িয়েছি 5 মিনিটের মধ্যে এসে বাস দাঁড়িয়েছে, এখন আমরা বেরিয়ে গেছি। না, তুমি লেট করোনি, আমি তোমাকে বলছি না তুমি লেট করেছো, বাট এইভাবে টাইম ম্যানেজ করতে লাগে এখন। আর মজার ব্যাপার হচ্ছে 2:40-এর যে আমাদের বাসটা ছাড়লো, সেম টাইমে আমাদের ফ্লাইটটা ওখান থেকে টেক অফ করবে একই সময়। আর আমরা পৌঁছবো এয়ারপোর্টে, আর মারাও পৌঁছবে এয়ারপোর্টে। 3 ঘন্টাতে মারা শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর পৌঁছাবে। 2.5 ঘন্টাতে মারা শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোরে পৌঁছাবে, আর 2.5 ঘন্টাতে ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোরে আমরা পৌঁছাবো। ব্যাঙ্গালোর থেকে এয়ারপোর্ট আমরা আমাদের আরো লেট হতে পারে, মাদের মোটেই লেট হবে না, মারা ঠিক আগে পৌঁছে যাবে। চলে এসেছি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এখন আমরা টার্মিনাল 1-এ আছি, কিন্তু আমাদের মাদের ফ্লাইট কোথায় আসবে? টার্মিনাল 2-তে। তো এখান থেকে আমরা এখন শাটল নিয়ে নেব। তার আগে ভাবলাম এখন অনেকটা সময় আছে। কটা বাজে? 5টা বাজে। কটা? 5:45 বাজে। অনেকটা সময়। মাদের ফ্লাইট ল্যান্ড করবে 5:30টায় মোটামুটি। 5:40 লেখা আছে টিকেটে, তো 5:15-এর নাগাদ। তো আমাদের কাছে এখনো আধা ঘন্টা আছে। কি করতে চাও? আমি কিছু খাবো। আমি তো কিছু খাবো, এসেছি যখন। আই উইল ইট সামথিং। তুমি খাবে না? আমার ওখানে যেতে খুব ইচ্ছা। ডালকমি। কি আছে? ডালকমি, কোরিয়ান ডিজার্ট। কোথায়? আচ্ছা, ওইখানে। এই যে এটা ভীষণ লাইটিং করা। আর আমার ইচ্ছা এটা ক্রিস্পি ক্রিমে যাওয়ার, আর না হলে আমি বলছিলাম সাবওয়েতে যাবো। সাবওয়ে এখানেই আছে। হ্যাঁ, তো আমি সাবওয়েতে যেতে পারি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? ডালকমি। চলো দেখি হোয়াট ডু উই হ্যাভ ইন ডালকমি। যদিও রিনি মাদের জন্য 4টা পনির র্যাপ প্যাক করে নিয়ে এসছে, 4টা তো মারা খাবে না। ওখান থেকে ভাবছি একটা মেরে দিই নাকি। না, আমি এখানে এসেছি যখন, আই উইল ইট সামথিং হিয়ার।
না পয়সা খরচা কথার কথা না, বাবল টি খাবে। দে হ্যাভ বাবল টি এন্ড টুইস্টেড ডোনাটস। ওকে লেটস সি কি পাওয়া যায়। এই যে এটাই দেখছিল রিনি, ডালকমি, ওখানে ওই বানির ইয়েগুলো আছে। ও নাইস। এই যে এটাই তো টুইস্টেড ডোনাটস, দিস আর টুইস্টেড ডোনাটস। চুরোজের মতো লাগছে। বাবা কি হাওয়া। এই যে কোরিয়ান ক্রিম বান খাবে? তোমার তো ক্রিম বান খুব পছন্দ। বিস্কফ টুইস্ট ডোনাট, হ্যাঁ খাওয়া যায়, একটা নেওয়াই যায়। আর কি পাওয়া যাচ্ছে এখানে? আইসক্রিম আছে। হোয়াট এলস? লুক এট দ্য কুকিজ। মানে সব কিছু এত কিউট কিউট কেন এখানে? কোরিয়ানতে সব কিছু এত কিউট কেন হতে হবে? না না না, টিরামিসু শুনছি না। লেটস সি আর কি আছে। ট্রেস লেচেস এন্ড অল দ্যাট। কোরিয়ান পুডিংগুলো তো তোমরা আগেও হয়তো দেখেছো কোনো ব্লগে, কোনো ভিডিওতে। তবে এটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত মিষ্টি খাবো না। রিনি একটা ডোনাট নিয়েছে, তো ওই একটা ডোনাটই নিচ্ছি। তুমি ডোনাট খাও, আই উইল টেক সামথিং সুইট, আই উইল টেক সামথিং সল্টি, মানে সেভরি। তুমি খেও না, তোমাকে আমি দিচ্ছ না, আমি এখন নিচ্ছিও না। মানে আমার এখন মিষ্টি খাওয়ার একদম ইচ্ছা নেই। ওই যেন ইয়োর বিস্কফ ডোনাট বেশ বড় সড়ো আছে, খাও মিষ্টি। এদিকে বলে মিষ্টি খাও, কেটে দিতে পারবে না, তুমি এমনি খাও। চলে এসেছে আমাদের শাটেল টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 যাওয়ার। তিনি এখানে, চলো যাই। ওদিকটা এন্ট্রি পয়েন্টটা ওইদিকে মনে হয়, হ্যাঁ এদিক দিয়েও যাওয়া যাবে। এয়ারপোর্টের মধ্যে ভয়ঙ্কর ঠান্ডা, আর আমরা যে শাটেলে উঠেছি এখানে এসি, এত ঠান্ডা কিছুতেই মানছে না। এই জ্যাকেটটাও কোনো মানছেই না। যাই হোক, এর মধ্যেই মাদের ফোন এসে পড়েছে, অলরেডি ফ্লাইট ল্যান্ড করে গেছে। আর মাত্র আড়াই ঘন্টা, আধা ঘন্টা। আমি যেটা বলছিলাম যে আড়াই ঘন্টার মধ্যে ল্যান্ড করে যায়, একদম আড়াই ঘন্টার মধ্যে ফ্লাইট ল্যান্ড করে গেছে শিলিগুড়ির থেকে ব্যাঙ্গালোর। আর আমরাও জাস্ট আড়াই ঘন্টার মধ্যে মুখে এসে পৌঁছেছি, 10 মিনিট একটু আগে, 10 মিনিট আগে। আর এই তো চলে আসলাম আমরা আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টের T2 টার্মিনালে। আমাদেরকে পিক করতে হবে নিচের থেকে। হ্যাঁ, উপরের ফার্স্ট ফ্লোরটা হলো ডিপার্চার্স। আর T2 তো সুন্দর, আর কতবারই বলবো সুন্দর সুন্দর। তোমরা যারা জানো ব্যাঙ্গালোরের T2 টার্মিনাল ইজ লাইক ভেরি বিউটিফুল। আগেরবারে আমরা ডিপার্চার থেকে নিয়েছিলাম ফ্লাইট। হ্যাঁ, আমি তো এসেছিলাম অ্যারাইভেলসে। তুমি আচ্ছা, তোমার একটা T2 তে ছিল না? হ্যাঁ, চলো এসকেলেটরে যাই গিয়ে। লিফট আর কি নেব? চলে এসেছে। মা আর বাবা দুজনকে হুইলচেয়ার অ্যাসিস্ট্যান্স করে দেওয়া হয়েছিল, যেন খুঁজতে খুঁজতে অসুবিধা না হয়। আর ঠিকঠাক পৌঁছে গেছে। কি এখানে এটা করে নিয়ে যাবে? এখানে নামিয়ে দিতে পারবো? আমাকে পিছনে ফেলে রেখে তিনজনে এগিয়ে এগিয়ে যাচ্ছি। গিয়ে যাও যাও। এটা হাতে কি? হাতে কি? হাতে ওইটা কি? দই। চলো। T2 তো কিন্তু আলাদা করে সব ক্যাব সার্ভিসেসের আলাদা করে পিক আপ জোন আছে। আমরা ওলা বুক করলাম, এই সাইড দিয়ে যেতে হবে, লেফট সাইড দিয়ে বেরিয়েই। তো চলো দেখি। আমরা এর জন্য এখন এটা মানে, যদিও আমরা আসিনি, আমরা এসেছি হলো জাস্ট পিক করতে, কিন্তু আমার জন্য এটা নতুন এক্সপিরিয়েন্স। এই জায়গাগুলো বেশ বড় সড়ো সুন্দর বানিয়েছে। এখানে ওয়েটিংয়ের এরিয়াটাও বেশ ভালো। চলো যাওয়া যাক। এখানে এখন বাড়ি পৌঁছাতে তো আরও 2 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টা। যদি ট্রাফিক না পাই তাহলে 1.5 ঘন্টা। না, 2 ঘন্টা তো লেগেছে আমাদের। বেশ, সবাই মিলে বলে দাও ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। মাদের যে সময় ফ্লাইটটা ছিল বলেছিলাম তোমাদের যে একটু টিফিন আনছে, তো এখন গাড়িতে উঠেই আগে টিফিনটা দিয়ে দিলাম মাদেরকে। রুটি আর পানিরের রোল খাচ্ছে। মা আমার বলছে তরকারিটা খুব ভালো হয়েছে, আছে আরো। 6টা বাজে, আমাদের বাড়ি পৌঁছাতে দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। তো এখান থেকে মোটামুটি বাড়ি এখন ঢুকতে ঢুকতে 8:30 বেজে যাবে। আর এখন আমরা যে সময়টা বেরিয়েছি, আজকে শুক্রবার, উইকডে, তো এখন পুরো ট্রাফিকের পিক টাইম আর কি, অফিস থেকে সব বেরোনোর টাইম। তো 2.5 ঘন্টা এস্টিমেট দেখাচ্ছে অলমোস্ট। দেখি কখন গিয়ে পৌঁছাই।
আমরা এখন ব্রিগেড রোড ক্রস করছি, দেখতেই পাচ্ছ ব্রিগেড রোডের তো এই লাইটিং দেখে বুঝতে পারবে। আর প্রচুর চারদিকে লোকজন, উইকেন্ড শুরু হয়ে গেছে, উইকেন্ডের মজা নিতে এসে পড়েছে। তবে এখান থেকে এখনও আমাদের বাড়ি দেখাচ্ছে কতখানি, 1 ঘন্টা 10 মিনিট। আরও বাপরে, আরও 1 ঘন্টা 10 মিনিট। কটা বাজে এখন রিনি? হ্যাঁ রিনি, কটা বাজে? 7টা, ওই সেই 8:30 বাজবে আর কি। থেকে দই এসছে, দই। হ্যাঁ, তুমি ওইটা নিয়েই থাকো, মাতামাতি যা ইচ্ছে সব নিয়ে, এসব নিয়ে মাতামাতি। মানুষ, আরে যারা এসেছে তাদেরকে নিয়ে মাতামাতি করা উচিত না। কি বসে দিলে, এটা কি ঘট নাকি বসিয়ে দিয়েছি? এখন ঘরে ঢুকে গেছে তো আবার কি। কেমন লাগছে মা বাড়িটা? এখনো ঘোরাই নিতে পারি। আচ্ছা, এখন সবাইকে জানাই হচ্ছে। এখন বড় কাজ, সবাইকে ফোন করব। মাদের নিয়ে মাত্র ঘরে ঢুকলাম আর আমি সোজা চলে এসেছি কিচেনে, একটু চা বসাই, কারণ মাদের তো বিকেলে চাটাই খাওয়া হয়নি। আর চা পাগল, আমার মা বাবা দুজনেই খুব ভালোবাসে লাল চা খেতে। তো মাকে বললাম আমার কাছে যে লাল চায়ের পাতাটা আছে সেটা দিয়ে আজকে খাও। মারা আবার শিলিগুড়ি থেকে আসলে চা পাতা সব সঙ্গে করে নিয়ে আসে, কারণ তারা অ্যাকচুয়ালিতে ডেলি খায়, আমি তো অতটা খাই না, তো লাগেও ডেফিনেটলি। তাছাড়া মারা একটু স্পেসিফিক কিছু চা পাতা খেতে পছন্দ করে, যেটা থেকে আমিও নিয়ে আসি অ্যাকচুয়ালি। তো মাদের কাছে প্রচুর স্টক থাকে, এইটা ওটা সেটা, তো ওগুলো সব নিয়ে এসছে। তাই না, এখন আর কিছু বার করতে হবে না, যা আছে এখন আমি ওটা দিয়ে বানাচ্ছি। ওটা খাও আর একটু ফ্রেশ হও। আর ডিনার তো সব রেডি করাই আছে, এখন একটু আড্ডাও মারবো। এয়ার ইন্ডিয়াতে একটু স্পেস থাকে। চায়ের সাথে মুড়ি তো চাই। বিস্কিট ও মা মিষ্টি এনেছে মা, আমাকে একটা দিয়েছে ডাব্বা, আমাকে বলে ওটা আমার হাতে দেবে না, এটা তোমার হাতে দেবে, এটা আমার হাতে দেবে। এটাতে কি আছে না, খুলে দেখো কি আছে। আমরা এখন মিষ্টি কন্ট্রোল করবো বললাম, আর তুমি আরো মিষ্টি আনিয়েছো। না আমি আনাইনি, আমি মাকে জিজ্ঞাসা করে আমি একদম মানা করে দিই স্ট্রিক্টলি নো সুইটস। তাও মা বলেছে জামাই বাড়িতে যাব মিষ্টি না নিয়ে গেলে হয়, এইটা বলেছে আমাকে। আমি আর কি বলবো তারপরে, ঠিকঠাক মাপা। হ্যাঁ, এখন বাবা মাকে খেতে বসিয়ে দিয়েছি। কেমন খাচ্ছো বাড়ির বাইরে খাওয়া? বাড়ির বাইরে মানে এটা বাড়ি, মা এখন বাড়ির বাইরে, তোমার বাড়ির বাইরে, বাড়ির মতো হলেই হয়েছে না খাওয়া দাওয়া। বেগুন দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐতিহাসিক মুহূর্ত, জামাই বেড়ে দিচ্ছে শাশুড়িকে। এই যে জামাই আর শাশুড়ি, হ্যাঁ জামাই বেড়ে দিচ্ছে শাশুড়িকে। জামাই তো আদর করে পরিবেশন করবে না? হ্যাঁ তো আদর করে পরিবেশন করলেই ভালো লাগে। এই তো আদর করে পরিবেশন করে দুটো মাছ। দুটো মাছ, ইয়েস। বাবা তুমি একটা মাছ খাও। বাবা খেতে চাইছে না, না জোর করো না। ডিনার হয়ে গেছে, ডিনারের পর এখন হলো মুখ মিষ্টি। এটা হচ্ছে শিলিগুড়ির থেকে আনা বিমল সুইটসের দই, মিষ্টি দই, যেটা আমাদের খুবই পছন্দ। রিনির তো ফেভারেট, আর আমার খুবই ভালো লাগে। একদম সুন্দর লাল ক্ষীরের মতো দই, তবে এটা ক্ষীর দই না, জাস্ট ভালো মিষ্টি দই। আর তার সাথে আছে মাখা সন্দেশ, এটাও বিমল সুইটসের। চলো এখন মুখ মিষ্টি করা যাক, বেশ সুন্দর মিষ্টি আছে আজকে। প্রথম সন্দেশটা কাটলাম। আগে মাখা সন্দেশ লোকাল ট্রেনে খেতাম, লোকাল ট্রেনের স্টেশনে বিক্রি হতো এরকম করে করে, আমার খুব ভালো লাগে। তোমার কোন মিষ্টিটা ভালো লাগতো না? ভীষণ ফেমাস। হ্যাঁ, তোমার লাটাগুড়ির ল্যাংচাও ভালো লাগে। এখানে এখানে যে ওই যে কি বংবিলাস ওরা সব লাটাগুড়ির। তাই ওই জন্য লাটাগুড়িতে কিন্তু খুব ভালো মিষ্টি। মিষ্টি না, ওরা এখানে নরমাল রান্না। 50 টাকার এত বড় চমচম ওরা লাগাবে এখন না, জিলাপি কাউন্টার, মিষ্টির কাউন্টার লাগাবে। মনে আছে 50 টাকার দারুণ চলবে। 50 টাকার চমচম মনে আছে? কি সাইজটা বেলা ছিল পোকা না, ওই লাটাগুড়ি খেয়েছিলাম। লাল লাল হয় চমচমটা, এরকম টাইপের দেখতে। কেমন খাচ্ছ? অপূর্ব। এই মাখা সন্দেশটা লাস্ট টাইম তুমি যখন, মানে আমরা লাস্ট টাইম শিলিগুড়িতে গিয়ে খেয়েছিলাম, মনে আছে? খাওয়া দাওয়া শেষ করে এখন সোফাতে বসেছি। কি করতে জানো? এইখানে দেখো, এখানেও আমি, আবার এখানেও আমি। আমরা এখন ব্লগ দেখছি। তো মারা তো ব্লগ ফোনে দেখে, টিভিতে দেখা হয় না, তো এখানে হলে টিভিতে দেখো, ভালো লাগে দেখতে বড় স্ক্রিনে। আমাদের তো খুব মজা লাগে দেখতে।
তাই না? তো ওইসব নিয়ে কথা হচ্ছে। তবে মা বাবার সাথে তোমাদের এখন অব্দি সেভাবে আড্ডা হয়নি। তবে যারা অলরেডি আলাপ, তো অবভিয়াসলি বুঝতেই পেরে গেছে নতুন করে তো আলাপ করার কিছু নেই। আগের বছরই তোমাদের সাথে সবার সাথে দেখা হয়েছিল। আর যারা দেখোনি, মা বাবা শিলিগুড়ি থেকে এসছে, থাকবে এখন কিছুদিন আমাদের সাথে। আমরা খুবই আনন্দ করব, হই হুল্লো করবো। আর হোপফুলি নেক্সট ব্লগসগুলো তোমাদের খুব ভালো লাগবে, এক্সাইটিং হবে। তোমরা আমাদের সাথে অনেক এনজয় করতে পারবে। তবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরো অনেক ইন্টারেস্টিং ব্লগসগুলো আসতে চলেছে। এখনকার মতো গুড নাইট করে দিচ্ছি। পরের একটা নতুন ব্লগে আবার দেখা হবে। বাই বাই, গুড নাইট।